আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এইটা হোটেলের লবি, বাইরে বের হওয়ার জন্য নিচে নেমে আসছি। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা সান ফ্রান্সিসকোতে বেড়াতে আসছি। সো আমার আগের ব্লগে প্রথম 2 দিন যে জিনিসগুলো করা হয়েছে সেটা শেয়ার করেছিলাম, আর আজকে হচ্ছে আমাদের পরের যে 2 দিন যা যা করা হয়েছে সেটাই শেয়ার করব। সো আমরা আসলে ব্রেকফাস্ট করা হয় নাই, সেজন্য বাইরে বের হয়ে আসছি আর একদম মানে হেভি কিছু খেয়ে ফেলতেছি যাতে আর মানে লাঞ্চটা করতে হবে না। আমাদের এখানে ওয়াকিং ডিস্টেন্সে একটা স্টোর ছিল, ওইটাতে এসে ঢুকেছি। আমি এখানে অ্যারাবিক প্ল্যাটার নিয়েছিলাম, ইয়েলো রাইস সাথে চিকেন কাবাব ছিল, আর সাইড হচ্ছে আসছে সালাদ এবং সটেড ভেজিটেবল। আমাদের দেখা যায় প্রায় সময়ই বাইরে গেলে অ্যারাবিক ডিশগুলো খাওয়া হয়, যদি মানে ওইখানে অপশন থাকে বা খুঁজে পাওয়া যায় অ্যারাবিক রেস্টুরেন্ট। আর এইভাবে ইয়েলো রাইসের সাথে যে কোন ধরনের কাবাব এবং ওরা যেহেতু প্রচুর ভেজিটেবলটা অ্যাড করে মানে খুবই ফ্রেশ লাগে আর ভালো লাগে। সো আমরা প্রায় সময় আসলে অ্যারাবিক রেস্টুরেন্টগুলোতে খাই। এই ইয়েলো রাইসটা দেখা যায় প্রায় সময় আমার ঘরেতেও তৈরি করা হয়, সাথে কাবাব দিয়ে আমি পরিবেশন করি। এটার নাম হচ্ছে লেবানিজ রাইস। তবে আরবের আরও অন্যান্য দেশগুলোতেও এই রাইসটা তৈরি করা হয়, এক এক দেশে আসলে এক একভাবে তৈরি করে। আর সাথে আমাদের এটার সাথে নানও আসছিল। সো সব কিছু দিয়ে আসলে খাবারটা ভীষণ মজার ছিল। আর বাচ্চারা হচ্ছে ওইদিকে ওরা বার্গার নিয়েছিল, এই রেস্টুরেন্টের বার্গারগুলোও মানে বেশ ভালো লেগেছে খেতে। দেওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে আসছি। আজকে আশেপাশে যে টুরিস্টি প্লেসগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। আমাদের পাশে এই যে একটা কার, এটা কিন্তু অটোমেটিক একটি কার যেটার ভিতরে কোনো ড্রাইভার নাই। ক্যালিফোর্নিয়াতে মানে একটু পরে পরে এই ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছিল। সো আমার হাজব্যান্ড বলছিলেন যে ক্যালিফোর্নিয়া স্টেটে নাকি অটোমেটিক কারগুলো মানে টেস্ট করা হচ্ছে। সো আমরা মানে খুবই অদ্ভুতভাবে এটা দেখতেছিলাম, ড্রাইভার ছাড়া গাড়ি কিভাবে চলে। আর এখন আমরা প্রথমে যে জায়গাটায় আসছি এটা হচ্ছে এই জায়গাতে মানে 90s খুবই ফেমাস একটা টিভি শো ছিল যেটার নাম হচ্ছে ফুল হাউস, আর ওইটার শুটিংটা হচ্ছে এই জায়গাতে করা হয়েছিল। এই যে কতগুলো ঘর দেখা যাচ্ছে, এখানে একটা ঘরে মানে এটার শুটিং হয়েছিল, সেই জন্য এই প্লেসটা আসলে খুবই মানে ফেমাস। এখন দেখা যায় যে প্রচুর মানে ট্যুরিস্টরা এখানে আসেন, এসে ছবি তুলেন। সো আমরাও সেই জন্য আসলে আসছি। এখন আমরা আসছি এখানে কেবল কারে ওঠার জন্য। সান ফ্রান্সিসকোর খুবই আইকনিক একটি জিনিস হচ্ছে এই কেবল কার। সান ফ্রান্সিসকো বললে যে জিনিসগুলো চোখে ভাসে সেটার মধ্যে এইটা হচ্ছে একটি। এটা 1800-এর শেষের দিকে এই কেবল কারগুলা মানে এস্টাবলিশড করা হয়েছিল, শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় এইটা যেত। কিন্তু এখন আসলে অনেকগুলাই বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু সিটির ভিতরে এখনও 3টা রোডে এই কেবল কারগুলা চলে। আর অনেকটা এখন আসলে এটা টুরিস্টি জিনিস হয়ে গিয়েছে, মানুষ দেখা যায় যে শহরটা ঘুরে দেখে এগুলাতে করে। সো আমরাও সেই জন্য এখানে আসছি কেবল কারে ওঠার জন্য, কিন্তু এখানে প্রচুর লম্বা লাইন ছিল। সো অনেকক্ষণ আসলে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এটাতে ওঠার জন্য। কেবল কার শেষ করে এখন আমরা গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আজকে বিকালটা হচ্ছে আমরা একটা বিচে কাটাবো, ওই বিচটার নাম হচ্ছে বেকার বিচ, যেটা এখানেই পাশে পড়েছে। সো যেতে যেতে রাস্তার 2টা পাশ এত সুন্দর দেখাচ্ছিল,
ধোঁয়ার মতো যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলা কিন্তু মেঘ। আর নর্মালি আসলে অনেক উঁচুতে উঠলে মেঘটা কাছে থেকে দেখা যায়, কিন্তু এইখানে মনে হচ্ছে একদম নিচে মেঘটা নেমে এসেছে। আর এই ধরনের দৃশ্য আমি আগে কখনো আসলে দেখি নাই, সেজন্য আমি খুবই মানে অবাক হয়ে দেখতেছিলাম। আর আমি হাজব্যান্ডকে বলছিলাম যে অনেকটা মেঘালয়ের মতো মনে হচ্ছে। এত মেঘ ছিল, মেঘের জন্য আসলে চারিপাশটা একদম অন্ধকার হয়ে আসতেছিল, আমাদের সামন পর্যন্ত দেখা যাচ্ছিল না। তবে অদ্ভুত রকম একটা সুন্দর ছিল এইটা, মানে এর ভিতর দিয়ে যখন যাচ্ছিলাম। বিচে এসে পৌঁছে গিয়েছি আমরা, আর গাড়িটা পার্ক করে হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছিলাম। ওই সময় সূর্যটাও অস্ত যাচ্ছিল, পরন্ত বিকেলে বিচটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল। প্রচুর মানুষজন ছিলেন এইখানে। আর যেহেতু ওইটা মে মাস ছিল, সো পানিটা মানে বেশ ঠান্ডা ছিল, সেই জন্য আমরা পানিতে নামা হয়নি। আর পানিতে নামবো ওই রকম প্রিপারেশন নিয়েও আমরা আসলে আসিনি। আমাদের জাস্ট ইচ্ছে ছিল যে বিচের পাড়ে কিছুক্ষণ বসবো। আর ওইখান থেকে ডান দিক দিয়ে গোল্ডেন বিচটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল। যদিও বা মেঘের জন্য বীজটা অনেকটাই মানে ঢাকা ছিল, ঠিকমতো দেখা যাচ্ছিল না। তবে বীজটা দেখতে ভীষণ মানে সুন্দর মানে লাগছিল এবং ভালো লাগছিল ওই সময় ওই জায়গাটাতে হাঁটতে। বিচের মধ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমরা এখন বেশ টায়ার্ড এবং সাথে সাথে ক্ষুধার্ত, সো আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে সেইটাতে বসেছি। এটা ছিল একটি ইটালিয়ান রেস্টুরেন্ট, এটার নাম ছিল চপিনোজ। আর রেস্টুরেন্টটার ভিতরে যে ইন্টেরিয়রটা ওইটা খুবই মানে সুন্দর ছিল। সাথে সাথে ওইটার ইনডোরেও বসার ব্যবস্থা ছিল, আউটডোরেও ছিল। আমরা আউটডোরেই বসেছি, যেহেতু ওয়েদারটা মানে খুব সুন্দর ছিল ওই সময়, খুব বেশি একটা গরম না বা ঠান্ডাও না। আর অ্যাপাটাইজারে এখন আমরা হচ্ছে অর্ডার করেছি ফ্রাইড কালামারি, ওইটা খাওয়া হচ্ছিল। আর আমাদের মেন ডিশগুলোর জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মেন ডিশগুলো চলে আসছে। আমার হাজব্যান্ড যেটা অর্ডার করেছিলেন এটার নাম হচ্ছে চপিনোজ। এটা ইটালিয়ান একটি ডিশ, অনেকটা হচ্ছে টমেটো বেজ একটি স্যুপ, যেটার মধ্যে বিভিন্ন ধরনের সি ফুড অ্যাড করা হয়েছে। আর এটা খেতে খুবই ফ্লেভারফুল ছিল আর ভীষণ মজার ছিল। আমি যদি নেক্সট টাইম কোনো রেস্টুরেন্টে গিয়ে এটার অপশন দেখি অবশ্যই আবার অর্ডার করব। ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার খেতে। আর সাথে সাথে আমি হচ্ছে অর্ডার করেছিলাম স্প্যাগেটি, যেটা সি ফুড স্প্যাগেটি ছিল। বাচ্চারা হচ্ছে নিয়েছে পিৎজা। তবে চপিনোটা খুবই বড় মানে একটা ডিশ ছিল, দেখা গেছে যে একজনের পক্ষে খেয়ে শেষ করা সম্ভব না। আমরা দুজন মিলিয়ে আসলে ওইটা শেয়ার করছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা। আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে বের হয়ে আসছি। আমাদের হোটেলের পাশে এখানে একটি অ্যারাবিক ফুড স্টোর ছিল, ওইটাতে আসলে আমরা আসছি ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট আসলে না, ঠিক আমরা ব্রাঞ্চই করে নিচ্ছি, যেহেতু আজকে আমরা দূরে আরেকটা জায়গায় যাব সান ফ্রান্সিসকো থেকে, সেই জন্য এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এটার পিছনে আরেকটাও কারণ ছিল, গতকালকে যেহেতু আমাদের অ্যারাবিক ফুডটা বেশ ভালো লেগেছিল, ওই স্টোরটার পাশে এটা আরেকটা অ্যারাবিক স্টোর, সো ওইটাতে এসে আরেকটা ট্রাই করছিলাম। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে আসছি। আজকে হচ্ছে যাচ্ছি আমরা ক্যালিফোর্নিয়ার নাপা ভ্যালি, ওই জায়গাতে যাচ্ছি বেড়াতে। আর এটা হচ্ছে সান ফ্রান্সিসকো, আমরা যেখানে আছি ওইখান থেকে 40 মিনিটের ড্রাইভ। সো আমরা এখন ড্রাইভ করছিলাম, বাট আশেপাশের রাস্তাটা এত সুন্দর ছিল মানে দেখার মতো, খুবই সিনিক একটা মানে ড্রাইভ ছিল আমাদের। আমরা যে রাস্তা ধরে নাপা ভ্যালিতে যাচ্ছিলাম, সো রাস্তার পাশেই আমরা গোল্ডেন ব্রিজটা ফেলে যাচ্ছিলাম। সো গোল্ডেন ব্রিজের ওই জায়গাতে এসে আমরা কিছুটা সময় আসলে স্টপ বাই করেছিলাম, তারপরে কিছু ছবি তোলা হলো আবার, যেহেতু কালকে আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। আর সান ফ্রান্সিসকোটা আসলেই দেখতে মানে খুবই সুন্দর, অর্থাৎ ন্যাচারালি খুবই রিচ ওই জায়গাটা।
আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এতে করে বারবার আপনাদের সাথে দেখা হওয়ার একটি সুযোগ হবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি রেখে দিব। রাস্তার দুই পাশ দিয়ে সবুজ গাছের যে সারিগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু আঙ্গুরের গাছ, 3 থেকে 4 ফিট ওইরকম হবে। আর পাহাড়ের পর পাহাড় শুধু আঙ্গুরের গার্ডেন ছিল নাপা ভ্যালিতে। আমি মনে হয় একসাথে এত আঙ্গুরের গাছ কোথাও দেখিনি। সো আমরা এখন চলে আসছি শহরের ভিতরে, নাপা ভ্যালির যে মেইন টাউনটা ওইখানে এসে আমরা ওই সময় পার্কিং করছিলাম। পার্কিং করার পরে বাচ্চারা হচ্ছে ওরা আইসক্রিম খাবে, সো আমরা এখন একটা আইসক্রিম স্টোরে আসছি। আমরা এখন বাইরে বের হয়ে আসছি আর রাস্তা দিয়ে হাঁটছিলাম, বিভিন্ন ধরনের স্টোর ছিল এইখানে। আমরা কিছু সুভেনিয়ার কিনবো, সো ওই স্টোরের দিকে যাচ্ছিলাম। আর রাস্তার পাশে গোলাপের গাছ ছিল, এত এত ফুল ফুটে আছে। এই নাপা ভ্যালিতে এসে দেখলাম এখানে মানে গোলাপটা খুব মানে বেশি হয় মনে হয়, যেখানে বা যে জায়গাতে গিয়েছি ওইখানেই দেখেছি মানে প্রচুর গোলাপ ফুলের গাছ। আর সাথে সাথে গাছের মধ্যে মানে এত ফুল ফুটে থাকে মনে হয় যে মানে কোনো পাতা দেখা যাচ্ছে না। আর ওই ফুলগুলোর মধ্যে বেশ ভালো স্মেলও ছিল। স্টোরের কাজ শেষ করে আমরা গাড়ি নিয়ে একটু সিটি থেকে বাইরে যাচ্ছিলাম আশেপাশে কি আছে ওইটা দেখার জন্য। যেহেতু মাত্র কয়েক ঘন্টার জন্য এখানে আসছি, এত কম সময়ের ভিতরে আসলে সব কিছু দেখা সম্ভব না, তারপরেও যতটুকু দেখা যায়। আর আমি আসলে চাচ্ছিলাম আঙ্গুরের একদম মানে গার্ডেনটা কাছে থেকে দেখার জন্য, কাছ থেকে দেখতে কেমন লাগে। তবে ওইগুলোর আসলে অ্যাক্সেস ছিল না গার্ডেনের ভিতরে যাওয়ার, যে 2-1টার অ্যাক্সেস পেয়েছিলাম সেইখানটাতে আমরা আসছি। আর আঙ্গুরগুলো ওই সময় একদম ছোট্ট ছিল, মনে হচ্ছে যা শুধু মানে আসছে। আর ওইটা মে মাস ছিল, অক্টোবর বা সেপ্টেম্বরের শেষের দিকে তাদের আসলে আঙ্গুরের হারভেস্ট হয়। সো ওইটা হচ্ছে আসলে সবচেয়ে ভালো সময় যদি আঙ্গুর ওইভাবে মানে দেখতে আঙ্গুর গিয়ে দেখা যায়। আমার খুব মানে ইচ্ছা হচ্ছিল যদি মানে গাছের মধ্যে খুব বড় বড় আঙ্গুরগুলা থাকতো, সেটা দেখতে মানে খুবই ভালো লাগতো, যেহেতু একসাথে অনেক গাছ আর গাছ ভর্তি আঙ্গুর। আমরা এখন আঙ্গুর গার্ডেন সব কিছু দেখে আবার শহরের দিকে ব্যাক করছি, গিয়ে আমরা ওইখানে কোনো রেস্টুরেন্টে খাবো, খেয়ে আমরা সান ফ্রান্সিসকোতে আবার ব্যাক করব। এর ভিতরে চলে আসছি, আবার এসে আমরা ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে বসছি। আমি একটু আগে বলছিলাম যে এখানে প্রচুর গোলাপ ফুলের গাছ রয়েছে। আমরা যে রেস্টুরেন্টটাতে বসেছি ওইটারও 4-5টা মানে মনে হচ্ছে যে গোলাপ ফুলের গাছ দিয়ে এক ধরনের ফেন্সের মতো করে রাখা হয়েছে। এই টেবিলটাতে আমরা বসেছি, আমাদের টেবিলের পাশেই মানে অনেক গোলাপ ফুল ছিল, সাথে মানে ফুলগুলো এসে একদম টেবিলের উপরে পড়ছিল। নর্মালি আমেরিকাতে দেখা যায় যে ফুলের মধ্যে আমি খুব বেশি একটা স্মেল পাই না, যেটা আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু ক্যালিফোর্নিয়াতে এসে একটু ভিন্ন মনে হয়েছে। এখানে মনে হয়েছে মানে ফুলগুলোর মধ্যে বেশ ভালো স্ট্রং স্মেল রয়েছে, সেটা পাচ্ছিলাম টেবিলে বসে। আর এদিকে আমাদের অ্যাপাটাইজারটাও চলে আসছে। যে খাবারগুলো আমরা অর্ডার করেছিলাম এখানে হচ্ছে ব্রুশেটা ছিল এবং সিফুড স্প্যাগেটি নিয়েছিলাম, সাথে ফ্রাইড কালামারি এবং ক্র্যাব কেক ছিল। সবগুলা খাবারই অনেক মজার ছিল। সাথে সাথে এই সান ফ্রান্সিসকোতে আসার পরে যতগুলো রেস্টুরেন্টে খেয়েছি সবগুলো রেস্টুরেন্টের খাবারই আমরা আসলে এনজয় করেছি। সান ফ্রান্সিসকোটা আমার অনেক ভালো লেগেছে, স্পেশালি মনে হয়েছে যে খুবই ছিমছাম আর ন্যাচারালি রিচ একটি জায়গা, অনেক কিছু দেখার মতো আছে এখানে। সাথে সাথে এর আশেপাশে যে শহরগুলো রয়েছে, যেমন আজকে আমরা নাপা ভ্যালিতে আসছি, ওইটারও ভিন্ন রকম একটা ভাইব রয়েছে। আমেরিকার যেহেতু আর অন্যান্য শহরে আমার যাওয়া হয়েছে, আমার কাছে
কোথায় যেন অন্যান্য শহরের তুলনায় ওইগুলোর একটু ভিন্নতা খুঁজে পেয়েছি আমি। ভীষণ রকমভাবে এনজয় করেছি আমরা এই ট্রিপটি। You want to try the clam? Try it. I need money. What are you doing? I'm going to take a picture. Is it good? Not funny. So you like it? He loves it. Too good? মজা আছে। It looks good. খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বের হয়ে আসছি। এটা ছিল রেস্টুরেন্টের বাইরের পাশটা, আর এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। কিছুটা সময় আমরা এখানে স্পেন্ড করব, তারপরে চলে যাব আমাদের হোটেলের দিকে, যেহেতু আমাদেরকে কিছুটা জায়গা ড্রাইভ করে যেতে হবে, আর সাথে সাথে কালকে সকালের দিকে আমাদের ফ্লাইট। আজকের মতো আর এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। It's really pretty. Where are we? Pretty close to our hotel.